আজকে আমরা কোচবিহার জেলার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ রয়েছে, অর্থাৎ কোচবিহার জেলার ডিএমকে রয়েছেন, বিভিন্ন যে সাবডিভিশনগুলো রয়েছে সেখানে এসডিও কারা রয়েছেন, বিভিন্ন ব্লকের বিডিও কারা রয়েছেন, এছাড়া হচ্ছে প্রত্যেকটি ব্লকের এমএলএদের নাম এবং এমপির নাম জানবো। সঙ্গে নিঃসন্দেহে কথা বলতে বলতে কিছু না কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই যারা কোচবিহার জেলা থেকে ভিডিওটি দেখছো, যারা ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ, তাদের এটা বলবো যে ভিডিওটি লম্বা হলেও একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশান যেটা ইন্টারভিউয়ের দরকার সেটা তোমরা পেয়ে যাবে। আর যদি তোমাদের সমস্ত ইনফরমেশান নোটসের আকারে প্রয়োজন হয় তাহলে তো বরাবরের মতোই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9641015588। তোমাদেরকে এই নোটস, সমস্ত ধরনের নোটসগুলো যেগুলো আইসিডিএস ইন্টারভিউর জন্য প্রয়োজন, সেগুলো কেনার জন্য 300 টাকা মাত্র পে করতে হবে। করে তোমরা হচ্ছে একদম ইন্টারভিউয়ের দিন পর্যন্ত তোমরা আমার কাছ থেকে সহায়তা পেতে পারো। যখন যেটা দরকার হবে আমি সেটা দেখে নেব। এছাড়া অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে ইন্টারভিউটা কবে হবে। তো দেখো, আজকে সানডে রয়েছে 14 জুলাই। তো কালকে থেকে আবার ওয়ার্কিং ডেজ শুরু হচ্ছে। 15 তারিখ থেকে শুরু করে মোটামুটি যে শুক্রবার পর্যন্ত ওয়ার্কিং ডেজগুলো থাকবে, তার মধ্যেই তোমাদের আমি এক্সপেক্ট করছি তোমাদের লিস্টটা তোমরা পেয়ে যাবে যে কাদের কবে কোথায় ইন্টারভিউ, কীভাবে ইন্টারভিউ, কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু। তো সেগুলো নিয়েও ভিডিও নিয়ে আসবো। কোন কোন ডকুমেন্টস কীভাবে নিয়ে যাবে, কোন ড্রেস পরে যাবে, কীভাবে যাবে, সেগুলো নিয়েও ভিডিও আসবে। তো তোমরা নেক্সট উইকটা হচ্ছে মানে এই আগামীকাল থেকে শুরু করে নেক্সট উইকের মধ্যে হচ্ছে তোমরা সমস্ত ইনফরমেশনগুলো আশা করছি পেয়ে যাবে। তো যাই হোক, এবার যে মেন টপিকটা, যে মেন বিষয়টা, সেটা হলো যে কোচবিহার জেলায় যিনি এই মুহূর্তে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, একটা জিনিস মনে রাখবে, এই যে ফুল ফর্ম এগুলো জিজ্ঞেস করা হয়। তো আমরা মেম্বার অফ পার্লামেন্ট এটাতে যাওয়ার আগে আমরা অবশ্যই কোচবিহার জেলার আগে আমরা ডিএমের নামটা জানার চেষ্টা করব, ডিএম স্যার কে রয়েছেন বা ডিএম ম্যাডাম কে রয়েছেন, তারপরে আমরা অন্যান্য বিষয়গুলোতে আসবো। তো প্রথমে আমরা হচ্ছে কোচবিহার জেলার ডিএম। তোমরা জানো ডিএমকে বাংলায় বলা হয় জেলা শাসক। এটাও প্রশ্ন আমি এই জন্যই বলছি, কারণ অনেকে হচ্ছে ডিএমকে ডিএমই বলে, জেলা শাসক যে বলা হয় অনেকে এটা জানে না। কেন বলছি, হয়তো হতে পারে তোমরা সকলেই জানো, কারণ এর আগেই হচ্ছে আমি জলপাইগুড়ি জেলার যখন ইন্টারভিউ নিয়েছিলাম, তো তখন অনেককে এটা জিজ্ঞেস করা হয়েছিল, তারা কিন্তু অনেকেই উত্তর দিতে পারেনি। তো ডিএম কে বলা হয়, ডিএমের ফুল ফর্ম হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং বাংলায় একে বলা হয়, এনাকে বলা হয় জেলা শাসক। এবং একজন ডিএম হলেন একটি জেলার সর্বময় কর্তা, সমস্ত দিক থেকে, প্রশাসনিক দিক থেকে তিনি হলেন সর্বময় কর্তা। এবং কোচবিহার জেলাতে যিনি ডিএম রয়েছেন স্যার অরবিন্দ কুমার মিনা আইএএস, তিনি হচ্ছেন ডিএম কোচবিহার। তো এছাড়াও দেখো যে এই যে কোচবিহার জেলা, এখানে তো সাবডিভিশন রয়েছে অনেকগুলো। তো সেই কোন সাবডিভিশনে কে এসডিও রয়েছেন, সাব ডিভিশনাল অফিসার, মহকুমা শাসক, সাব ডিভিশনাল অফিসার, এই স্পেলিংগুলো জানাটা ভীষণ দরকারি। ইন্টারভিউয়ের সময় জিজ্ঞেস করা হয়, তাই হচ্ছে এই ইন্টারভিউ, এই যে স্পেলিংগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে এগুলো হচ্ছে একটু মুখস্থ বা একটু মনে রাখার চেষ্টা করবে। আর যদি নোট আমার কাছ থেকে কিনছো তাহলে তো এগুলো তোমরা সব একসঙ্গে রেডি করাই পাচ্ছ, তোমাদের আলাদা করে কোনো সময় নষ্ট করে এগুলো খুঁজতে হবে না। তো 5টা সাবডিভিশন রয়েছে: কোচবিহার সদর সাবডিভিশন, দিনহাটা সাবডিভিশন, মাথাভাঙ্গা সাবডিভিশন, মেখলিগঞ্জ সাবডিভিশন এবং তুফানগঞ্জ সাবডিভিশন। তো কোচবিহার যে সদর সাবডিভিশন রয়েছে সেখানে যিনি মহকুমা শাসক বা এসডিও রয়েছেন তিনি হলেন স্যার কুণাল ব্যানার্জি হলেন কোচবিহার সদরের হচ্ছেন এসডিও। বিধু শেখর তিনি হলেন দিনহাটার এসডিও। নবনীত মিত্তাল হলেন মাথাভাঙ্গার এসডিও। এরপরে মেখলিগঞ্জে যিনি এসডিও রয়েছেন স্যার, সেই স্যারের নাম হলো অতনু কুমার মণ্ডল। এবং তুফানগঞ্জের যিনি এই মুহূর্তে এসডিও রয়েছেন সেই স্যারের নাম হলো বাপ্পা গোস্বামী। তাহলে আমরা 5টি ব্লকের আমরা কিন্তু এসডিওদের নাম জেনে গেলাম। এখন একটা জিনিস বলে দিই, একটা শর্টকাট ব্যাপার আছে, যে তোমরা যদি 5টা ব্লকেরই এসডিওদের নাম মুখস্থ করো তাহলে সেটা তোমাদের এক্সট্রা খাটনিটা যাবে, ঠিক আছে? তোমরা কিন্তু শুধু নিজের ব্লকের এসডিওর নামটা জানবে,
সমস্ত ব্লকের এসডিওর নাম তোমাদের জানার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। তবে যদি সম্ভব হয় তাহলে করে নিও, ঠিক আছে? তো সেটাতে আরও কনফিডেন্স লেভেলটা বেশি থাকবে। কিন্তু অ্যাটলিস্ট নিজের জেলার নিজের যে সাবডিভিশন আছে সেখানে কে এসডিও আছেন সেটা কিন্তু তোমাদের জানতেই হবে, কারণ এসডিও অফিসেই তোমাদের ইন্টারভিউটা হবে, তোমরা জানো। এবার হচ্ছে যে বিডিও অফিসগুলো রয়েছে, অর্থাৎ যে বিভিন্ন ব্লক রয়েছে সেই ব্লকের কোথায় কে বিডিও রয়েছে, এক্ষেত্রেও বলছি প্রত্যেকজন বিডিওর নাম মুখস্থ করার দরকার নেই, প্রত্যেকজন সিডিপিওর নাম মুখস্থ করার দরকার নেই। শুধু নিজের ব্লকের বিডিও, সিডিপিও, এমএলএর নামটা মুখস্থ করবে। তুমি যদি পারো, তোমার মধ্যে যদি ক্যাপাসিটি থাকে তাহলে এক্সট্রাগুলো জানবে, না হলে দরকার নেই। আচ্ছা, কিন্তু যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিপিওর নাম যেমন জানতে হবে, ডিস্ট্রিক্টে একজনই থাকেন, ডিএম একজনই থাকেন, সেটা জানতে হবে প্রত্যেককেই। এছাড়া হচ্ছে তোমরা যেটা জানবে এমপির নাম জানবে, এবং হচ্ছে জেলা পরিষদের যিনি সভাপতি থাকেন তার নাম জানতে হবে, এবং হলো প্রত্যেকটা ব্লকে একজন করে জেলা পঞ্চায়েত সমিতির একজন করে সভাপতি থাকেন, তার নাম তোমাদের জানতে হবে। এছাড়াও নিজে যদি কোনো গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে থাকো তাহলে গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম জানতে হবে এবং পঞ্চায়েতের নাম জানতে হবে। তোমার অঞ্চল অর্থাৎ জিপি বা গ্রাম পঞ্চায়েতের আশেপাশে আর কোন কোন গ্রাম পঞ্চায়েত আছে বা তোমার ব্লকে মোট কটি গ্রাম পঞ্চায়েত আছে সেই নামগুলো জানতে হবে। তাই আমি যে সমস্ত নোটসগুলো দিয়েছি এখানে কিন্তু সমস্ত বিষয়গুলো উল্লেখ করা রয়েছে। নোটগুলো তোমরা যদি পারচেস করো অল্প কিছু পয়সার বিনিময়ে, দেখো চাকরিটা তো ভীষণ ইম্পর্টেন্ট, সেখানে 300 টাকা 500 টাকা 800 টাকা যদি চিন্তাভাবনা কেউ করছো তাহলে হয়তো একটু বোকামি করছো, সেটা বুঝতে পারবে যখন ইন্টারভিউটা খারাপ হবে তখন। তো কোচবিহার 1 এই যে ব্লকটা রয়েছে, কোচবিহার 1-এর ব্লকের যিনি এই মুহূর্তে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও, সমষ্টি উন্নয়ন আধিকারিক বলা হয় বাংলায়, রয়েছেন, তিনি হলেন শ্রীমতী শ্রেয়সী নস্কর। তারপরে কোচবিহার 2-এর যিনি বিডিও রয়েছেন তিনি হলেন বিশ্বজিৎ মণ্ডল। দিনহাটা 1-এর যিনি বিডিও রয়েছেন গঙ্গা ছেত্রী। দিনহাটা 2-এর বিডিও নীতিশ তামাং। আর সিতাইয়ের বিডিও হলেন নিবিড় মণ্ডল। মাথাভাঙ্গা 1-এর বিডিও শুভজিৎ মণ্ডল। মাথাভাঙ্গা 2-এর বিডিও হলেন উজ্জ্বল সর্দার। ব্লক শীতলকুচির যিনি বিডিও রয়েছেন তিনি হলেন অশ্বিন রাথোর, মোস্ট প্রবলি অশ্বিন রাথোর। বাবু সিং ইনি হচ্ছেন IAS প্রবেশনী মর্যাদার রয়েছেন। এবং মেকলিগঞ্জের বিডিও হলেন অরিন্দম মণ্ডল। তুফানগঞ্জ 1-এর বিডিও সঞ্জয় ঘিসিং। তুফানগঞ্জ 2-এর বিডিও হলেন দালাকি লামা। এবং হলদিবাড়ির বিডিও হলেন রেঞ্জি লেমু শেরপা, যদি আমি খুব নামের উচ্চারণগুলো খুব একটা ভুল না করে থাকি। একটা জিনিস মনে রাখবে, বিডিওরা কিন্তু কখনো কখনো ট্রান্সফার হয়ে যান। তোমরা কিন্তু এই মুহূর্তে কে বিডিও রয়েছে সেটা কিন্তু দরকার হলে একবার ক্রস চেক করে নেবে। হ্যাঁ, এটা কিন্তু ক্রস চেক করে নেওয়াটা ভীষণ দরকারি। বিডিও যেমন ট্রান্সফার হন, কখনো কখনো সিডিপিও ট্রান্সফার হয়ে যান, আবার এসডিওরাও কখনো কখনো ট্রান্সফার হয়ে যান। তো এই লিস্টটা কিন্তু তোমরা একবার ক্রস চেক করে নেবে। আমি জানি যে ঠিকঠাক আছে, তবুও ক্রস চেক করে নেবে। দেখা গেল যে আমি যখন এই ইনফরমেশনটা তৈরি করেছি তার 2 দিন আগে তারা চেঞ্জ হয়েছে, বা হয়তো 2 দিন পরে ইন্টারভিউ 2-1 দিন আগে চেঞ্জ হয়েছে। তাই এগুলো বিষয়ে কিন্তু আপ টু ডেট নলেজ থাকাটা ভীষণ দরকারি। এবার কোচবিহার জেলার যিনি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, সাংসদ যিনি রয়েছেন তিনি হলেন বর্তমানে শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তার আগে কে ছিলেন? নিশ্চিত প্রামাণিক ছিলেন। সেই নামটাও যেহেতু ছিলেন, তিনি এমপি ছিলেন, তো নামটা জানাটা ভীষণ দরকারি। পাশাপাশি তোমাদের যেহেতু আলিপুরদুয়ার জেলা রয়েছে, তো আলিপুরদুয়ার জেলায় কে রয়েছেন? মনোজ টিগ্গা হলেন আলিপুরদুয়ার জেলার সাংসদ। এবং জলপাইগুড়ি জেলার সাংসদকে তিনি হলেন ডক্টর জয়ন্ত কুমার রায়। এটা কিন্তু জেনে রাখাটা ভালো। কোচবিহার, আলিপুরদুয়ার এবং হচ্ছে জলপাইগুড়ির 3 জন সাংসদ। কোচবিহারের সাংসদ হচ্ছেন শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, আলিপুরদুয়ারের সাংসদ হলেন শ্রী মনোজ টিগ্গা এবং জলপাইগুড়ির সাংসদ হলেন শ্রী জয়ন্ত কুমার রায়। এই লিস্টটা কিন্তু, এই 3 জনের নামের লিস্টটা কিন্তু মনে রাখবে। এবার এমএলএদের নামের ক্ষেত্রে বলছি যে, আমি বারবার করে বলছি যে প্রত্যেকটা ব্লকের এমএলএর বা প্রত্যেকজন এমএলএর নামের দরকার নেই মুখস্থ রাখার, শুধু নিজের ব্লকটা এবং পার্শ্ববর্তী ব্লকটা মনে রাখবে মিনিমাম।
আর তারপরে তোমার যদি ক্যাপাসিটি বেশি থাকে তাহলে বেশি করে মনে রাখো। মেখলিগঞ্জের যিনি এমএলএ রয়েছেন শ্রী পরেশচন্দ্র অধিকারী, যদি আমি খুব একটা ভুল না হই। আচ্ছা, তারপরে মেখলিগঞ্জ মাথাভাঙ্গাতে এমএলএ রয়েছেন শ্রী সুশীর বর্মন, কোচবিহার উত্তর রয়েছেন সুকুমার রয়, কোচবিহার দক্ষিণে রয়েছেন নিখিল রঞ্জন দে, শীতলকুচিতে রয়েছেন বরেন চন্দ্র বর্মন, সিতাইতে নামটা জানা যায়নি, তোমরা যদি জানো তাহলে একটু কমেন্ট করে বলবে। আর আমি অত্যন্ত দুঃখিত যে এই মুহূর্তে তোমাদের ইনফরমেশনটা জানাতে পারলাম না, কী ব্যাপার রয়েছে এখানে আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, তো এটা তোমরা একটু জানিয়ে দিও যারা সিতাই থেকে রয়েছো। অ্যান্ড দেন দিনহাটা থেকে রয়েছেন উদয়ন গুহ, আর নাটাবাড়ি থেকে মিহির গোস্বামী, তুফানগঞ্জ থেকে মালতী রাভা রয়। তো এই হলো কয়েকটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এমএলএদের নাম। তোমরা এমএলএর ফুল ফর্মটা জানবে, সেটা হলো মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এবং বাংলায় এদেরকে বিধায়ক বলা হয়। মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বানানটা মুখস্থ রাখবে, মেম্বার অফ পার্লামেন্ট বানানটা মুখস্থ রাখবে, মেম্বারের এমপির নামটা মুখস্থ রাখবে। সিডিপিওর ফুল ফর্মটা আগেই বলেছি যে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিপিও হলো ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার, ডিএম হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর বিডিও হলো ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এসডিও হলো সাব ডিভিশনাল অফিসার। বিডিওকে বাংলায় বলা হয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, এসডিওকে বাংলায় বলা হয় মহকুমা শাসক, ডিএমকে বাংলায় বলা হয় জেলা শাসক। এছাড়া এমএলএকে বাংলায় বলা হয় বিধায়ক, এমপিকে বাংলায় বলা হয় সাংসদ। এছাড়াও তোমাদের সঙ্গে কোচবিহার জেলা নিয়ে আরও অনেক ইনফরমেশন শেয়ার করা রয়েছে, সেগুলো সবগুলো এই মুহূর্তের একটা ভিডিওতে পসিবল হলো না, আমি সেগুলো আগামীকাল নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। তাই যারা চ্যানেলটি প্রথমবারের মতো দেখছো বা যারা চ্যানেলটিকে দেখছো সাবস্ক্রাইব করে রাখবে। কমেন্ট করতেই পারো, কমেন্ট করতে কোনো অসুবিধা নেই, সাবস্ক্রাইব করতে কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি কোচবিহার জেলার ইন্টারভিউ নিয়ে যদি ভালো প্রস্তুতি নিতে হয় তাহলে তোমাকে আমার ভিডিওগুলো দেখতে হবে, অথবা আরও ভালো যদি প্রিপারেশন নিতে হয় তাহলে নোটগুলো কিনতে হবে। আর না হলে নোটস তোমরা পেয়েও যাবে মার্কেট থেকে, মোটামুটি 8-9টা বই কিনে তোমাদেরকে সেখান থেকে ভালো ভালো যে বিষয়গুলো আছে সেগুলোকে একত্রিত করতে হবে। মার্কেটে এমন কোনো বই তোমরা পাবে না আইসিডিএসের যেখানে তোমার সমস্ত বিষয় রেডি করে দেওয়া আছে, কিন্তু আমি সেই কাজটা করে রেখেছি। আমি যেহেতু আগের থেকে আইসিডিএসের কোচিং দিচ্ছি অনলাইনে, তাই আমার কাছে কিন্তু এই জিনিসগুলো রেডি আছে। বিভিন্ন ধরনের বই থেকে, শুধু আইসিডিএসের বই নয়, সে ডাব্লিউবিসিএসের বই থেকেও হচ্ছে ইনফরমেশন নেওয়া রয়েছে। সেই যে বইগুলোর গুরুত্বপূর্ণ পৃষ্ঠাগুলো যেগুলো হচ্ছে তোমাদের ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে আমি একত্রিত করেছি তোমাদের দিচ্ছি। যারা নোট পারচেস করছে, কিনছে আমার কাছ থেকে, যদি নোটগুলো দরকার হয় তাহলে অবশ্যই মাত্র 300 টাকার বিনিময়ে তোমরা নোটগুলো কিনতে পারো। যত দেরি করবে তত পিছিয়ে পড়বে, চাকরি পাওয়ার চান্সটা কমে যাবে। আজকে মনে হচ্ছে 300 টাকাটা একটু মনে বেশি হয়ে গেল, যখন ইন্টারভিউটা খারাপ হবে তখন মনে হবে ভীষণ ভুল করেছিলাম, নোটগুলো নিয়ে পড়া উচিত ছিল। ঠিক আছে, অনেকেই অলরেডি পারচেস করে তারা কিন্তু পড়াশোনা শুরু করেছে। বাকিটা তোমাদের ব্যাপার, চাকরিটা তোমাদের কাছে কতটা গুরুত্ব রাখে সেটা তোমরা নিজেরাই বুঝে নিও। সেই হিসেবে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 9641015588, 9641015588। এই হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, শুধুমাত্র মেসেজ করবে। আমি এভাবেই কিন্তু তোমাদের জেলার জন্য ইন্টারভিউর প্রস্তুতি হিসেবে ভিডিও দিতে থাকবো। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনও শেয়ার করার বাকি রয়েছে, সেগুলো মানে যেগুলো বলেছি সেগুলো যে গুরুত্বপূর্ণ নয় তা নয়, কিন্তু আরও অন্যান্য অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো ধীরে ধীরে আমি শেয়ার করব। তো চ্যানেলটাতে থাকো, চ্যানেলটাতে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো দেখো, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। সকলের ইন্টারভিউয়ের ডেটটা যখন হয়ে যাবে তখন কী কী জিনিস দরকার ইন্টারভিউয়ের জন্য, কোন কোন ডকুমেন্ট দরকার, কোনটা কোথা থেকে ম্যানেজ করবে, কীভাবে গোছাবে, সেগুলো যেমন বলে দেবো, ঠিক তেমনই হচ্ছে কীভাবে ইন্টারভিউ রুমে যাবে, আসবে, বেরোবে, প্রশ্ন উত্তর করবে, সেগুলোও বলে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার কাছ থেকে নোটস কিনছে বা মক ইন্টারভিউ নেবে বলে চিন্তাভাবনা করেছে, তাদেরকে তো আমি একদম ব্যক্তিগতভাবে, একদম মনে করো যে ওভার ফোনে এরকমভাবেই হচ্ছে তাদের সঙ্গে আমি সামনাসামনি কথা বলতে পারবো, গুগল মিটে বা হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো মাধ্যমে কথা বলে, ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলে তাদের সঙ্গে কিন্তু তাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেব, যেমন করে হচ্ছে আমি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ জেলার করে দিয়েছি।
তোমরা ইচ্ছে করলে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারো, সেখান থেকেও তোমরা ইন্টারভিউয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে, যেগুলো হচ্ছে বারবার বিভিন্ন জেলাতে আইসিডিএসের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল। ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটাকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখলে। ভিডিও যখন দেখবে তখন কেটে কেটে দেখবে না, ভিডিওর কথাগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো জানতে হলে কিন্তু ভিডিওটাকে কাটাকুটি করা যাবে না। চলো, পরবর্তীতে আরও কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে এভাবেই আরও কথা হবে। ধন্যবাদ।